আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি চলে আসলাম নরসিংদী জেলা বেলাবো উপজেলা পাটলি ইউনিয়নের পুরাদিয়া বাজারে। বিশাল বড় একটা বাজার। এই বাজার বিশেষত গরু বাজারের জন্য বিখ্যাত। আজকে আমি ভিডিও বড় হয়ে যাবে, এজন্য গরু বাজার দেখাবো না। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে গরু বাজার দেখাবো। চলুন আজকে সবজির বাজারটাই দেখি। এটা হলো শুটকির বাজার। সবসময় এই শুটকির দোকানে ভিড় থাকে, খুব সৎ ব্যবসায়ী। শুটকির মাপে কোনো ওজনে কম নাই। চাচার খুব গরম লেগে গেছে এদিকে। আর এদিকে হলো এটা আলু পেঁয়াজের আড়ত। এখানে সরাসরি হোলসেল এবং খুচরা দুইটাই বিক্রি করে। আমাদের এই বাজারে বিশেষ করে অস্থায়ী দোকান এগুলো। এখানে এক ভাই লেবু বিক্রি করতেছেন কেজি দরে, যেটা কিনা আমি আগে কখনো শুনি নাই। আর এদিকে এক ছোট ভাই সবজি বিক্রি করতেছে, দেখি তার সাথে কথা বলি। ঢেঁড়স কি এলাকার ঢেঁড়স না? বিশেষ করে আমাদের বেলাবো উপজেলাতে প্রচুর সবজি ফলে। আমরা এখানে আমাদের স্থানীয় চাহিদা মেটানোর পরেও আমরা ঢাকাতে এগুলো সাপ্লাই দিতে পারি। আর আমাদের এখানে যে ছোট ছোট দোকানগুলো দেখা যাচ্ছে, ওনারা এখানে দেখা যাচ্ছে একজন ক্রেতা বিক্রেতা এখানে টাকা লেনদেন হচ্ছে। অনেক সময় যারা 1 কেজি 2 কেজি সবজি নিয়ে আসে তারা এখানে বিক্রি করে দেয়, এবং বাকি যারা আছে ওরা খুচরা বিক্রি করে। যেমন এইদিকে দেখা যাচ্ছে কয়েকজন সেল করতেছে, আর এখানে সবজি সেল করে। এটা হলো আমার মামু। 20 টাকা। আরে ধন্যবাদ। 10 টাকা। 10 টাকা আড়ি। কাঁকরোল কাঁকরোল তো এই যে নতুন। নতুন কত করে? 200 টাকা। 150, 200 200। এরা মনের সবজির দাম কি বাড়তি না কম? কচু শাক কত করে আড়ি? 20। আর এইদিকে সব নার্সারি থেকে সরাসরি বিভিন্ন সবজির চারা, পেঁপে চারা। বাইরে কোন এলাকা থেকে নিয়ে আসেন? আর এইদিকে দেখুন দর্শক, নতুন কাঁঠাল আমার কাছে কাকা চাইলো একটা 1000, একটা 700, একটা 500। চলুন আপনাদেরকে গুড়ের বাজার দেখাই। আমাদের এলাকাতেই আখ চাষ হয়, এখানে এগুলা রস বের করা হয়। আর এখানে একজন মুরব্বী আছে, অনেক বছর ধরে দেখতেছি, ছোটবেলাও দেখছি কাকারে। আপনার বাড়ি কই? রমজানপুর। এখন তো সামনে ঈদের সিজন, তাই গুড়ের দোকান একটু বেশি বসেছে বাজারে। কারণ আমাদের নরসিংদীতে ফুলের পিঠা ছাড়া কোনো ঈদই হয় না। ঈদ জমজমাট করার জন্য আমাদের এই ফুলের পিঠার জন্য এই গুড়ের প্রয়োজন পড়ে। চলুন আলুর বাজারে যাই। এগুলো আমাদের নরসিংদীর চর এলাকার আলু, বিশেষ করে আমার এলাকায় বেশি হয়। 30 টাকা। গ্রাম গোবিন্দপুর। গোবিন্দপুর। গোবিন্দপুর কি চর আছে? না চর নাই, ফার এলাকা। আলু তো মজা হয়েছে চরেরটা। চরের তো আমরা কিনে বেশি। ও, চরের আলু কিনে বেছেন? হ্যাঁ। এটা কোন এলাকা? লক্ষ্মীপুরে? আর এইদিকে এক চাচা তরমুজ বিক্রি করতেছে, বলতেছে রসমালাই। আর এদিকে আমাদের দেশি সাজনা, প্রচুর সবজি, শশা এগুলো পাওয়া যায় বাজারে। আর এখানে মাটিতে বসে দোকানদারি করার মজাই আলাদা। আমিও ছোটোবেলা আমাদের ক্ষেতের সবজি এরকম নিয়ে সেল করতাম। এখানে বাই দেখা যাচ্ছে লেবু হালি দরে বিক্রি না করে কেজি দরে সেল করতেছে। 120। 1 কেজি কটা ওটা গুনছুন? ওইদিকে টাকা ভাঙতি নিয়ে দুইজনের তুমুল ঝগড়া শুরু হয়ে গেছে। সময় স্বল্পতার কারণে তাদের ঝগড়া থামাইতে পারলাম না। আর এদিকে ইসমাইল কাকা খুব ছোট থেকেই দেখি উনি সবজি বিক্রি করেন। এদিকে একজন সাজনা নিয়ে বসে আছেন, আর পাশে এগুলো সব দুধের বাজার। আর ওইদিকে এক চাচা বসে আছেন। আপনার এখানে কাস্টমার কম। ভিডিওটা বড় হয়ে যাওয়ায় আর ভিডিও করলাম না। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। সকলকে ধন্যবাদ, এবং আমার ভিডিওটি শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ।